টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের আজকে ভিডিও কি হতে যাচ্ছে। আমি আজকে আপনাদেরকে যে উইন্ডো বাটনটি আছে, যে আমরা তো জানি ওই উইন্ডো বাটনটা আমি ট্যাপ দিলাম, ফর এক্সাম্পল এরকম একটা অপশন আছে উইন্ডোজে কি কি আছে আমি সবগুলো পেয়ে যাই। কিন্তু না, উইন্ডোজে এই উইন্ডো বাটনটিতে আজকে আমি 3টে টিপস নিয়ে কথা বলবো, যেটা 99% লোক জানে না এই উইন্ডো বাটনটি নিয়ে। তো আপনারা দেখছেন তার কম্পিটিশন, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ তাই। তো সরাসরি আমি যদি আপনাকে প্রশ্ন করে দিন, আপনি কোনো মাউস ছাড়া, কোনো টাচ মাউস যেটা আছে আপনার ল্যাপটপে সেটা ছাড়া আপনি এগুলো একটা একটা করে ওপেন করতে পারবেন? পারবেন না, আশা করি 99 জনই পারবেন না। তো যদি এখন আমি টাচ কিবোর্ডে যদি দেখাই, যে এখানে যে উইন্ডো প্লাস 1 2 3 4 5 6 7 8 9 0 জন দেখতে পাইতেছেন। আপনি যদি এখান থেকে, যেমন আমি যদি তখন এই এই ফাইল ম্যানেজারটা ওপেন করি, তাহলে আমি যদি উইন্ডোজ বাটনটা যদি টিপে ধরি, ফাইল মেনুটা কতটা আছে, 1 2 3 4 5 6, এই 6টা উইন্ডো বোতাম প্লাস 6 টিপ দিলে দেখবেন, হ্যাঁ দেখতেছেন অটোমেটিকলি হয়ে গেছে। আবার আমি যদি উইন্ডো বাটনটা সেভ করে, যদি যেমন আমি এখানে যদি এক্সেলটা চালু করি, যেমন আমি যেমন অটোমেটিকলি এক্সেলটা চালু হয়ে গেছে। তো আশা করি প্রথম টিপস আপনারা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় যে টিপস আছে সেটা হচ্ছে, আপনি যদি একটা ফাইলে ঢুকেন, যেমন গুগল ফ্লেকন অথবা এখানে যদি মাইক্রোসফট এক্সেল বলি, সেটা এটাকে, যেমন এটাকে আমরা যদি মাউস দিয়ে টেনে এনে ছোট করি, এটাকে মিনিমাইজ করি, বা এটাকে ছোট করি, বা এটাকে বড় ছোট আমরা মাউস দিয়ে করে থাকি। তো আমি আজকে আপনার শিখবো এটা পুরো স্ক্যান করবেন অথবা এটা ছোট করে মিনিমাইজ করবেন বা লেফট সাইডে বা রাইট সাইডে কিভাবে নেবেন। তো এখানে আপনার আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডে আপনি উইন্ডোজ এর ভিতরে যে এরো বুতামগুলো দেখতেছেন, রাইট, তারপর আপ ডাউন, এখানে আপনি যদি এটা সে ভিতরে যদি যেমন উপরে দেন, তাহলে এটা অটোমেটিকলি ফুল স্ক্রিন হয়ে গেছে। অথবা সে ভিতরে যদি নিচে দেন, তাহলে দেখতে এটা একটু ছোট হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে। যদি এটাতে ভিতরে যাবেন, এখানে এই সাইডে চলে আসবে। অথবা আপনি যদি এটা সেভে ধরেন, বুঝতে পেরেছেন, অটোমেটিকলি এগুলো বড় সড়ো হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার হচ্ছে শেষ অপশন, যেটা হচ্ছে আপনি যদি উইন্ডোজ ভেতরে উইন্ডো বুতমার এ ক্লিক করেন, দেখেন কি আসে। মানে এখানে নোটিফিকেশন বারটা চলে আসলো, এখানে কোনটা কি, এখানে আপনি ব্রাইটনেস কমাইতে পারতেছেন, বাড়াতে পারতেছেন, অথবা নোটিফিকেশন কি কি আসছে সেগুলো চলে আসে। তো আশা করি আমরা প্রথম উইন্ডো বাটন দিয়ে কি শিখলাম, এইগুলো সরাসরি ওপেন করে নিতে পারতেছি। তারপর দ্বিতীয়টা দিয়ে আমরা যে যে ফাইলটাতে ঢুকেছি সেটা মিনিমাইজ করে নিতে পারতেছি, আমরা এটা মিনিমাইজ করে দিতে পারতেছি, বড় করে নিতে পারতেছি, অথবা ছোট করে নিতে পারতেছি। তার শেষ যে অপশন সেটা হচ্ছে আমরা নোটিফিকেশন বারে যেতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, অবশ্যই একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে কি হয়েছে, ভালো ভালো ভিডিওগুলো তো উৎসাহ পাঠায়। অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও শেষে একটা কথা বলা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, তার কম্পিউটার সায়েন্সের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।